যেদিন আমি মুসলিম হই সেদিন হিজাব পরেছিলাম। যখনই আমার অধ্যাপক আমাকে দেখলেন তিনি বলে উঠলেন, করেছোটা কি তুমি? আমি ব্যাখ্যা করে বললাম যে আমি মুসলিম হয়েছি। আর তিনি বললেন, তুমি কি বুঝতে পারছো তুমি কি সবকিছু হারিয়েছো? তো আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো। মূলত এই মানুষগুলি বিশ্ববিদ্যালয় পরিচালনা করে, তারাই মূলত তারা এবং তাদের সাথে মানুষেরা এই প্রতিষ্ঠানের ডিন এবং এ ধরনের আরো পদ দখল করে থাকে। আমার কলেজের ডিন বললেন, ক্লাস করতে থাকো, ক্লাস চালিয়ে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি যে এখন থেকে তুমি এফ পাবে। আমি জানতাম না ওই পরিস্থিতিতে কি করা যায়, এবং আমি জানতাম যে তিনি যা বলছেন তিনি তা করতে পারেন। শেষের দিকে আমি যে ক্লাসগুলো করেছি সেগুলো ছিল সব নিজের মতো করে পড়াশোনা, এবং এই অংশটা শেষ না করলে আমি আমার শিক্ষার স্বীকৃতি পাবো না। বছরখানেক ধরে আমি প্রতিষ্ঠানে গেলাম না, এমনকি আমি একজন ফাইল ক্লার্ক হিসেবেও কাজ পেতে চেষ্টা করেছি, শুধু কাগজপত্র নথিবদ্ধ করার কাজ। এবং তারা আমাকে বলেছে, দুঃখিত, তোমার হিজাবের জন্য চাকরি হবে না, হিজাবের জন্য তুমি নথি পূরণ করতে পারবে না। যেন এটা পড়ার কারণে আমার বুদ্ধি কমে গেছে। বাবা জানেন যে আমি ফার্স্ট কার পছন্দ করি। তিনি একটা ফেরারি গাড়ি কিনলেন, বললেন তুমি এই হিজাব খুলে ফেলেই এই গাড়িটা তোমার। কিন্তু আমাকে বলতে হলো আমি দুঃখিত, দুনিয়া নাকি আল্লাহ, কোনটা চাই আমি? এবং এই পছন্দটা ছিল খুবই সহজ। আলহামদুলিল্লাহ, আমি বাড়ি ভাড়া দিতে সক্ষম হলাম, আমার মৌলিক খরচগুলো আমি মিটিয়ে ফেলতে পারলাম। বছরের শেষ নাগাদ, মূলত আজ পর্যন্ত আমি রেড সস দিয়ে পাস্তা খুব পছন্দ করি না। শুধু যে জিনিসটা আমি কিনতে পারতাম সেটা হচ্ছে টমেটো পেস্ট, কয়েক ধরনের মশলা আর ম্যাকারনি। কারণ আমি ভেঙে পড়েছিলাম, সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। কিন্তু তারপর আল্লাহ দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ।